অ্যাপস্টিন ফাইল হল কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টিন সম্পর্কিত নথি, প্রমাণ ও আদালতের রেকর্ডের একটি বিশাল সংগ্রহ। তবে সম্প্রতি সামনে এসেছে অ্যাপস্টিন ফাইলে প্রকাশ হওয়া আরও একটি ভয়ঙ্কর তথ্য। জানা গেছে এই ফাইলটিতে বাংলাদেশের একটা কোম্পানিকে নিয়েও আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই নৃশংস ভয়াবহ ফাইলটাতে বাংলাদেশের একটা কোম্পানির কথাও বলা হয়েছে। জেফ্রি অ্যাপস্টিন নামের যে কুখ্যাত লোকটা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করতে পাচার করত এবং বাচ্চাগুলোর মাংস খেত, সেই অ্যাপস্টিনের কাছেই ইমেইলে বাংলাদেশি সেই কোম্পানির ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইমেইলে জেফ্রি অ্যাপস্টিনকে তারই এক এজেন্ট মেইল করে বলেছিল, বাংলাদেশ একটা পপুলার জায়গা, আমরা যদি এখানে একটা পাবলিক প্রাইভেট স্পেস তৈরি করতে পারি তাহলে মুনাফা বেশি পাওয়া যেতে পারে, সাথে এজেন্ডা বাস্তবায়ন সহজ হতে পারে। এরপর 2015-এর 14 জুলাই অ্যাপস্টিনকে তার সহযোগী জিজ্ঞেস করে, বাংলাদেশে কি তুমি চেষ্টা করেছিলে? আমার ঠিক মনে নেই। এটার উত্তরে অ্যাপস্টিন বলেছে, আমি একবার চেষ্টা করেছিলাম, মনে আছে, বাংলাদেশে সাহায্য করার জন্য, কলেরা ইত্যাদি নিয়ে। পরে কোটি টাকা জড়ালো, কিন্তু ফলাফল ছিল ভয়াবহ, সবই খারাপ। তারপর আরেকটা ইমেল থেকে দেখা যায় 2010 সালের 4 জানুয়ারি অ্যাপস্টিনের সহযোগী বাংলাদেশ ও ভারত ভ্রমণে এসেছিল। ওরা মূলত ভ্রমণে এসে নিশ্চিত হতে চেয়েছিল এসব দেশের কোম্পানিতে বিনিয়োগ করে তারা কতটা প্রফিট এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। জেফ্রি অ্যাপস্টিন এবং তার সাথে সহযোগীরা চেয়েছিল বাংলাদেশে অবস্থিত বিশ্বখ্যাত আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ICDDRB এর সাথে একটা চুক্তি করতে, 10 বছর মেয়াদী চুক্তি। পরে সে চুক্তি বাস্তবায়িত হয়েছিল কিনা সে ব্যাপারে মেইলে উল্লেখ নেই, তবে তারা বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে মুখিয়েছিল। ICDDRB মূলত ঢাকার মহাখালীতে অবস্থিত একটি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, যারা ডায়রিয়া, অপুষ্টি, সংক্রামক রোগ, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। অ্যাপস্টিনের মতো বাচ্চা খেকো নরপিশাচরা এসব কোম্পানিদেরকেই টার্গেট করে থাকে। তারা বিভিন্ন দেশের এসব কোম্পানিকে টার্গেট করে তাদেরকে বিপুল অঙ্কের বিনিয়োগ দেয় এবং বিনিময়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। তারা মূলত এরকম থার্ড ওয়ার্ল্ড দেশগুলোকেই বেছে নেয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। এজেন্ডার মধ্যে থাকে ট্রান্সজেন্ডার, LGBTQ, সমকামিতা এসব প্রমোট করা। অনেকের ধারণা এরা চেয়েছিল পশ্চিমা দেশের মতো এসব দেশেও সমকামিতা ছড়িয়ে পড়ুক। তাদের লক্ষ্য ছিল এসব অপকর্ম শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, বরং এসব নিকৃষ্টতা সব দেশে ছড়িয়ে পড়ুক। তাছাড়া বিভিন্ন গরিব দেশগুলোতে বাচ্চাদেরকে ফ্রিতে টিকা দেওয়ার মাধ্যমেও অ্যাপস্টিনরা ওদের সার্ভে চালায়। টিকার নামে চলে এজেন্ডা বাস্তবায়ন। এত সব এজেন্ডার জন্যই ওরা বাংলাদেশ এবং বাংলাদেশি কোম্পানিকেও বেছে নিতে চেয়েছিল। অনেকে বলছেন এজন্যই হুট করে বাংলাদেশে সমকামিতা বেড়ে গেছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।